আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে, এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে রেফার করার কোনো কিছুই না, আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। আপনি স্টেডিয়াম বানাবেন, আপনি হসপিটাল বানাবেন, আপনি ইউনিভার্সিটি বানাবেন, আমার ঢাকা জেলা তো ঢাকা শহরের গলির ভিতরে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমাদের হারিয়ে যাওয়া ঢাকা জেলা ফেরত দিন, ঢাকা ভূখণ্ডে ঢাকা জেলা করুন। তার জন্য উচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিশন গঠন করে সমীক্ষার মাধ্যমে কোনটা কোন জায়গায় মানানসই, কোন জায়গায় হেডকোয়ার্টার হবে, কোন জায়গায় ইউনিভার্সিটি হবে, কোন জায়গায় স্টেডিয়াম হবে, কোন জায়গায় কোনটা হবে। কারণ ক্রমবর্ধমান এখন ঢাকা আরবানাইজেশন হচ্ছে অপরিকল্পিত। এই অপরিকল্পিত আরবানাইজেশন একসময় ঢাকা জেলার মানুষকে দুর্ভোগে পড়তে হবে। সেই কারণে এখন থেকে যদি ঢাকা জেলার সীমানা নির্ধারণ করে ঢাকার মধ্যে সকল সুবিধা নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই যে ঢাকা শহরের যে বিকল্প আরেকটি শহর গড়ে উঠছে ইতিমধ্যে বা গড়ে উঠছে, তাহলে সেই শহরটা হবে পরিকল্পিত বসবাসের উপযোগী। তখন ঢাকা শহরের চাপটা স্বাভাবিক কারণে সেখানে কমে যাবে। সে কারণেই মাননীয় স্পিকার, আমার এটা প্রধান দাবি। আর অন্যান্য বিষয়ে বলার ইচ্ছা ছিল, যেহেতু সময় আমাদের কম, কারণ বিরোধিতা করার জন্য অর্ধেক সময় যেহেতু আমরা বিরোধী দলকে দিচ্ছি, আর ওনাদের জন্ম বাংলাদেশের বিরোধিতা থেকে, এটাই ওনাদের সৌন্দর্য, এটাই ওনারা করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। মাননীয় স্পিকার, আপনাকে আরো আসছে, হ্যাঁ, থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আমরা একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য অভিজ্ঞ কয়েকবার আন্দোলিক রহমান পার্থ আজকে অর্থনীতির উপর অনেক সুন্দর বক্তৃতা দিচ্ছে। অত্যন্ত গভীর এবং মধুর সম্পর্ক। উনি আমার এলাকাতেও নির্বাচনী এলাকায় বেশ কয়েকবার গিয়েছেন, এবং আমার সাথে উনি যখন 1991 সালে স্পিকার, আমার কথা হলো, উনি একটা রেফারেন্স দিয়েছেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দুর জন্য উনি চাকরি চেয়েছেন, চাকরি দেন নাই। এটা কখন কোন অবস্থায় হয়েছে সেটার বর্ণনা নেই, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আপনারা খোঁজ নিলেই আমার সম্মানিত গয়েশ্বরচন্দ্র রায় বাবু, আমার নিজ এলাকা তো অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে। মাননীয় স্পিকার, এটাই আমার সংশোধনী। ধন্যবাদ মাননীয় স্পিকার।